হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে জীবনের কিছু কথা নিয়ে অ্যান্ড গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আসলে বাস্তব জীবনের যে কাহিনীগুলো তুলে ধরা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এটা হচ্ছে আমার দ্বিতীয় পার্ট, জীবনের গল্প। দ্বিতীয় পার্ট, বাস্তব জীবনের গল্প, দ্বিতীয় পার্ট আজকে শুরু করব। তো সুখ দিয়ে যে জীবন শুরু, স্বপ্ন দিয়ে তার শেষ। তোমায় নিয়ে যে ভাবনা হয় শুরু হয়, তা যেন তার শেষ। আজ হারিয়েছি, কালও খুঁজব। আজ পাইনি, কাল পাবো। আজ হেরেছি, কাল জিতব। আমি আবার ফিরে আসব ঠিক তোমার মনের মতো। কষ্ট বুকে চেপে একলা থাকি, কান্নার নোনা জল অধরে মাখি। লাভ কি বৃথা মনে কষ্ট চেপে, হায় না ফিরে তুই আমারই বুকে। আমি জানি আমি তোমাকে খুব বিরক্ত করি, কিন্তু যেদিন আমি তোমাকে বিরক্ত করব না, সেদিন তুমি আবারও বেশি বিরক্ত হবে। এটাই বাস্তব কাহিনী। যে যাবার সে যাবেই, মাঝখানে আপনার জীবনটা এলোমেলো করে দিয়ে যাবে একদম। ভালোবাসার জন্ম কোথায়? সম্ভবত চীনে। কারণ চীনা জীবনেই কোনো গ্যারান্টি থাকে না। গ্যারান্টি থাকে না। যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে মনে হয় করে তার অপেক্ষায় না থেকে। যে তোমার অতীত জেনেও তোমাকে ভালোবাসে, তুমি তাকেই ভালোবাসো। এটাই সঠিক কথা। কারণ বাস্তব জীবনে আপনাদের ঘটনাগুলো জেনে শুনেও সে আপনাকে ভালোবাসবে, সে হচ্ছে প্রকৃত প্রেমিক। কাউকে ভুল বোঝার আগে দেখো ভুলটা কার ছিল। কারণ মন ভাঙার আগে দেখো তোমার মন ভাঙলে কেমন লাগবে। আগে নিজের কষ্টটা বোঝো, তারপরে অন্যকে কষ্ট দিও। কখনই সেই মানুষটাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট তোমার নিজের হয়। পেন্সিল ছেড়ে দিও, যেদিন কলম ধরেছি সেদিন থেকে ভুল শুরু সুযোগটা হারিয়ে ফেলেছি। যখন তোমাকে খুব মিস করি তখন আমি আকাশের দিকে তাকিয়ে থাকি, জানি সেখানে তোমাকে দেখব না, কিন্তু এইভাবে সান্ত্বনা পাই যে দুজন এক আকাশের নিচে তো আছি। তো ভালোই লাগতেছে কথা বললাম। মানুষের মন বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাবার জন্য দিন রাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। সঠিক কথা বলেছে। কষ্ট আমার জীবন সাথী, দুঃখ আমার আলপনা। কষ্টে আমি নিত্য কাঁদি, হৃদয় ভরা যন্ত্রণা। দুঃখ আমার প্রথম, দুঃখ আমার শেষ। আমি বন্ধু ভালো আছি, তুমি থাকো বেশ। যে মানুষ বড় কষ্ট পেয়েও তার প্রিয় মানুষটিকে হৃদয়ের মাঝে আঁকড়ে ধরে রাখতে পারে, আমি মনে করি পৃথিবীতে
ভালোবাসার জন্ম হয়েছে তার জন্য। দুরন্ত ভালোবাসাকে কমিয়ে দিতে চায়, কারো কারো ক্ষেত্রে তা কমেও যায়, কিন্তু যে দূরে থেকেও ভালোবাসে যায় সেই প্রকৃত প্রেমিক। একদম সঠিক কথা। পৃথিবী অনেক সুন্দর হয় যদি সুন্দর চোখে দেখা যায়। জীবন অনেক সহজ হবে যদি তা তুমি সহজে গ্রহণ করো। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। পৃথিবীর সবচেয়ে কঠিন প্রতিশোধ হচ্ছে নিশ্চুপ থাকা, তাই বলে হেরে যাওয়া নয়, আর আমরা সেটাই করছি। যে তোমাকে মন রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে তাকে ভুলে যাওয়া আসলেই অনেক কঠিন। চোখের জলের যেখানে কোনো মর্যাদা নেই, সেখানে মনের মাঝের লুকোনো আবেগও মূল্যহীন। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, তবে বেঁচে থাকলে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না। মাঝে মাঝে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা খুব ক্ষণস্থায়ী, কিন্তু সেগুলোর ব্যাখ্যা হয় খুব দীর্ঘস্থায়ী। হাসি সব সময় সুখের পরিমাপ বোঝায় না, এটা মাঝে মাঝে একটাও বোঝায় আপনি কতটা কষ্ট আড়াল করতে পারেন। কখনো যদি মনে করো একা হয়ে গেছো, তুমি কাছের মানুষটাও দিয়েছে দুঃখ তোমায়, তবে চলে এসো সেই পরিচিতি আগের ঠিকানায়। আমি থাকবো দাঁড়িয়ে স্বাগত জানাতে তোমায়। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পত্তির নাম হচ্ছে কি? যার ক্রেতা সবাই, কিন্তু বিক্রেতা শুধু একজন। কাউকে না পেয়ে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না। একজন লজ্জাশীল নারী তার মা বাবার জন্য গর্ব, তার ভাইয়ের জন্য সম্মান, স্বামীর জন্য সম্পদ, তার সন্তানের জন্য আদর্শ মা। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কণ্ঠ কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার আনন্দ, বেদনা সারা জীবন ভোলা যায় না। কেউ যদি তোমার জীবনের মূল্য না বুঝে, তবে নিজেকে নিঃস্বার্থভাবে না, কারণ জীবনটা এত তুচ্ছ না। একজন ভালো বন্ধু যে নয়, সে তোমার জন্য সর্বদা থাকে, সেই জন্য তোমাকে তোমার নিজের থেকেও ভালো বোঝে। সেরা জীবন নিয়ে উক্তি। আসলে আমরা যে জীবনের যে কঠিন পর্যায়গুলো পার করি, অনেকেই ব্যর্থ হয়ে যায়, এই কঠিন পর্যায়গুলো পার করতে পারে না। আবার অনেকেই আছে এই কঠিন পর্যায়গুলো পার করে জীবনকে জয়ী করে। আসুন
আমরা সবাই চেষ্টা করি জীবন একটা সুন্দরময় জীবন। এই জীবনটাকে আমরা অনেক সুন্দরভাবে গুছিয়ে গাছে নিজের মতো করিয়ে তুলি। কিছু কিছু মানুষ আছে অল্পতেই হেরে যায়, আবার কিছু কিছু মানুষ আছে হারতে চায় না, জীবন যুদ্ধে পাড়ি দেয়। জীবন যতদিন, যুদ্ধ হবে ততদিন। ভবিষ্যৎ নিয়ে চিন্তা। ভবিষ্যৎ মূলত নির্ভর করে আজ আমরা কি করছি তার উপরে। অতীত হলো একটা জ্ঞানের আধার এবং ভবিষ্যৎ হলো আশার আধার। অতীতের ভালোবাসা ভবিষ্যতের প্রতি বিশ্বাস দৃঢ় করে। ভবিষ্যতে কি আসছে তা অতীতে যা চলে গেছে তার থেকে উত্তম। ভবিষ্যতের গোপন রহস্য লুকিয়ে আছে তোমার প্রতিদিনের রুটিনের মধ্যে। ভবিষ্যৎ তাদেরই সহায় হয় যারা নিজের স্বপ্নের সৌন্দর্যকে অনুধাবন করতে সক্ষম হয়। আমাদের কারা কোনো কিছুই অতীতে পরিবর্তন করতে হবে না, কিন্তু যা আমরা করছি তা খুব সহজেই আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে। অতীত রয়েছে তোমার মাথায়, তবে তোমার ভবিষ্যৎ রয়েছে তোমার হাতে। তোমার পাওয়া আঘাতগুলোকে নয়, বরং তোমার আশাগুলোকে তোমার ভবিষ্যৎ গঠনের সহায়ক বানাও। কখনোই তোমার ভয়কে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে দিও না। তোমার ভবিষ্যতে তৈরি হয় তার দ্বারা, যা আজ তুমি করছো কালকে কি করবে তার দ্বারা নয়। তুমি যে সিদ্ধান্তগুলো নাও তাই তোমার ভবিষ্যৎকে তৈরি করে। ছোটবেলায় একটা মুহূর্ত সবসময় থাকে যখন দরজাটা খুলে যায় এবং ভবিষ্যৎটাকে আমন্ত্রণ জানায়। ভবিষ্যৎ হলো সেই সকাল কিছুর ফলাফল যা আমরা আজ এখন করছি। অতীতকে পরিবর্তন করা সম্ভব নয়, তবে ভবিষ্যৎকে এখনো তোমার হাতেই আছে। আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকি, কারণ আমার বাকি জীবনটুকু সেখানেই কাটাতে চলেছি। তোমার ভবিষ্যৎ জীবনের ভবিষ্যৎবাণী করার সবচেয়ে উত্তম পন্থা হলো তা তৈরি করা। ভবিষ্যৎকে ধরতে গিয়ে নিজের জীবনকে ভুলে যেও না। আমি জানি না ভবিষ্যৎকে কি কি হতে যাচ্ছে, তবে এটা জানি কি এসব করতে যাচ্ছে। একমাত্র তুমি তোমার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারো। কঠোর পরিশ্রম, সততা, একাগ্রতা উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয়।
যা আমাদের জীবনের লক্ষ্য পৌঁছে দেয়। অজানা। অতীত ছাড়া ভবিষ্যৎ থাকতে পারে না, তাই অতীত যাই হোক না কেন, ভবিষ্যৎ হোক উজ্জ্বল, তা দাগহীন, অজানা। পিছনের ফিরে তাকানো নয়, সামনের দিকে এগিয়ে যাওয়াই উজ্জ্বল ভবিষ্যতের নিদর্শন। উন্নত শিক্ষা মাধ্যমেই উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি। অজানা। আপনার আজকের স্বপ্ন আপনার ভবিষ্যৎ তৈরি করবে। অজানা। শিক্ষা হলো উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি, যা আমাদের লক্ষ্য পূরণের জন্য প্রস্তুত করে। প্রগতির ধারণা ভবিষ্যতের ভয় থেকে আমাদের রক্ষা করার জন্য একটি প্রতিরক্ষামূলক প্রক্রিয়া হিসাবে কাজ করে। অতীতে করা কাজ ভবিষ্যতে আমাদের জীবন গঠনের সবচেয়ে শক্তিশালী শক্তি। যেসব মানুষ তাদের পদক্ষেপের ক্ষমতায় বিশ্বাস করে, তারা প্রায় গন্তব্য পৌঁছাতে সফল হয়। আমরা আমাদের অতীতের স্মৃতিচরণ দ্বারা নয়, আমাদের ভবিষ্যতের দ্বারা জ্ঞানী হয়ে উঠি। ভবিষ্যৎকে সঠিকভাবে পরিচালনা করতে চাইলে আগে অতীত থেকে শিক্ষা নিতে হবে। মনের অনুভূতি। আপনার মনে কি চলছে, কি অনুভূতি আসছে? কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিন্তু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে। কিন্তু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কাউকে যারা প্রকাশ করতে না পারে, তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে। তার জন্য কাঁদ যে তোমার চোখের জল দেখে সেও কাঁদে ফেলে, কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। আমি ভবিষ্যৎ একলা থাকা মানুষ। আমি ভীষণ আমার ভেতর থাকি, যত্ন করে খুব খেয়ালে রোজ আমিটাকে আমার ভেতর রাখি। আমি ভীষণ স্মৃতির ক্ষীরখাতা মলট জুড়ে হাজার আঁকিঝুঁকি। আমি ভীষণ একলা থাকা মানুষ, আমিটাকে আমার ভেতর রুখি। চমৎকার মেয়েগুলি এমন এমন জায়গায় থাকে যে ইচ্ছে করলেই হুট করে এদের কাছে যাওয়া যায় না। দূর থেকে এদের দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয় এবং মনে মনে বলতে হয়, আহা, এরা কি সুখের না আছে। বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা ও অসহায় হয়ে পড়ে। ভাসিয়ে দেবার প্রবণতা প্রকৃতির ভেতর আছে।
সে জ্যোৎস্না দিয়ে ভাসিয়ে দেয়, বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয়, তৃষ্ণার পাত্র দিয়ে ভাসিয়ে দেয়, আবার প্রবল প্রেমের বেদনা দিয়েও তার সৃষ্ট জগৎকে ভাসিয়ে দেয়। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। পৃথিবীতে এক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যে বলতে পারে না, মিথ্যে বলতে হয় অন্যের দিকে তাকিয়ে। না জানি কত সাহস নামি বেনাম পথ, আমার বাসা ঠিকানা জানে না, আমি তার যে কোনো একটিতে সাহস হারিয়ে যেতে পারি। বাহুল্য অনাগোনা পথে হাত ধরা, ছায়া সারাহারি চলতি হর্ষে দেব কমা, চেনা পথে আঁকা ভাব আড়ি। না জানি কত সহায় পথচারী রথ, আমার বাসার আবছায়া অরবিটে আমি তার ওই যে কোনো রুটটিকে ঝুঁটিতে সওয়ার হতে পারি। বাসার আদুরে যাওয়া আসা, ফিরব না মায়া শ্বাস ছাড়ি, ফিরতে না পারার পরে কমা হারিয়ে যাওয়ার পর দাঁড়ি। অনেক দিন পর মেয়ে বন্ধুরা একদিকে হলে একটা দারুণ ব্যাপার হয়। আজ মোকা সবার বয়স কমে যায়, প্রতিনিয়ত মনে হয় বেঁচে থাকাটা কি দারুণ সুখের ব্যাপার। ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হয়, তাহলে সেই ভালোবাসা সমস্ত পৃথিবী তলিয়ে যেতে, এমনকি হিমালয় পর্বতও। মেয়ের জাতটাই হচ্ছে মায়াবতীর জাত। কখন যে এই মেয়েটি মায়ায় জড়িয়ে ফেলেছে নিজেও বুঝতে পারেননি। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধ ধারও যায় না, কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। সোহাগের সঙ্গে রাগ না মিলিয়ে ভালোবাসার স্বাদ থাকে না, তরকারিতে লবঙ্গ মরিচের মতো। আসিবে তুমি জানি প্রিয়, আনন্দে বনে বসত এলো ভুবন, হলো সরসা প্রিয় দর্শা মোহর, বানতে পারবো আশান্ত হলো তাই কোকিল কুহালে, ঝলে গিয়ে নির্ঝানি ঝাঁকঝাঁক ঝারঝার। একদিন আসমস্কা, একদিন ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে চলো, যেদিকে দু চোখ যায় চলে যাই যাবে। ঢেকে রাখে যে কুসুম পাপড়ির অবরালে
ফসলের ঘুম, তেমনি তোমার বিবির চলা মরমের মূল পথ ধরে। জীবনের কষ্টগুলো নিজের মনের মাঝেই বয়ে যায়, কারণ কষ্টগুলো কেউ বুঝতে চায় না। ভালো থাকুক প্রিয় মানুষগুলো, আমি না হয় থাকবো ভালো তাদের ভালো দেখে। যার মনের কষ্ট সে বোঝে, বাকিটা তো গল্প খোঁজে। পৃথিবীর মানুষ বড়ই স্বার্থপর, তাই এদের মায়া কাটানোর কষ্ট ভোগ করার চাইতে মায়া বাড়ানোই উত্তম। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি কখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব। প্রেম হচ্ছে একটি অকল্পিত মিষ্টি ব্যথা, তবে ভীষণ ভয় হয় তাকে হারানোর ভয়। আমি কেমন ভালোবাসলাম তাকে, তার ভালো খারাপ আমি মানতে পারলাম না। ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় অভিনয় করা মানুষগুলো। কথা বলতে বলতে যে সব অভ্যাসটা হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতে ও অভ্যাস হয়ে যায়, এটাই বাস্তবতা। মানুষের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া লাগে, না হলে সম্পর্ক টিকে না। সম্পর্ক শুধু একজনের ভালো লাগার জন্যই অন্যজন অন্ধের মতো ভালোবেসে যায়। গভীর রাতে কষ্টের স্ট্যাটাস। আপন মানুষ কখনো পর হয় না, যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না, সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। কত রাত্রি ঘুমাতে পারেনি তোমার কথা ভেবে, আর তুমি অনেক ভালোই আছো আমাকে ভুলে। পরিপূর্ণতা তোমার জন্য, শূন্যতা না হয় আমারই থাক। তোর কঠিন পাষাণ হৃদয় আমার ভালোবাসার ঘর, তোর ফিরিয়ে নেওয়া দৃষ্টি আমার জীবনে জুড়ে ঝড়। চাঁদের আলোয় খুঁজিয়ে তোমায় পেয়েছি বারে বার, শোবো বলে হাত বাড়িয়ে পেয়েছি আধার। সরাসরি চোখের দিকে তাকিয়ে মিথ্যে কথা বলতে পারে না, মিথ্যে কথা বলতে অন্যের দিকে তাকাতে হয়। জীবনে পাওয়ার মতো আর কিছু চাই না, হারিয়ে ফেলেছি তোমাকে, আর কিছু ফিরে তাকাবো না। ধুলো জমা অন্ধকারে কান পেতে মাঝে মাঝেই তোর করুণ গান শুনি। ফুল ফোটে বাগানে, ফুল ফোটে গোপনে, প্রথম প্রেম ভেঙে গেলে সুখ হয় না জীবনে। টাইম পাস তো গেম খেলেও করা যায়, তাহলে কি দরকার টাইম পাসের জন্য একটা সুন্দর জীবন কষ্ট করার? কখনো রঙিন, কখনো ধূসর, কখনো বা কালো সাদা, কখনো জীবন স্বপ্নের মতো, কখনো বা
শিয়াল ধাঁধা। কাউকে না পেলে ভীষণ জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না। সময় যদি যায় রে থেমে, মন দিয়ে যায় আর বয়ে, হৃদয় যদি দেয় রে কেঁদে, দু চোখ কি আর সহে। জীবন থেকে মুক্তি নিয়ে কখনো যদি হারিয়ে যায় চোখের জল ফেলা, মনে করো আমি তোমার স্বপ্ন ছিলাম আর ঘুম ভাঙতেই আমি চলে এলাম। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে হাজারো কষ্টের মাঝেও ভালোবেসে যায়, যা কখনোই বারবার নয়। প্রতিটি মেয়ে নিষ্ঠুর হবার অসীম ক্ষমতা নিয়ে জন্মায় এই পৃথিবীতে। সেই সবচেয়ে বেশি ধোঁকা যায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। কিছু কষ্টের ভাগ কাউকে দেখা যায় না, একাই বহন করতে হয়। হাসি সব সময় সুখের পরিমাপ বোঝায় না, এটা মাঝে মাঝে একটা বোঝায় আপনি কতটা কষ্ট আড়াল করতে পারেন। কিছু রাত কেটে যায় স্বপ্নবিহীন, কিন্তু আশা ভেঙে যায় নীরবে, কিন্তু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে, কিন্তু মানুষ দূরে হারানোয় কিছু না বলে। মিথ্যে ভালোবাসা গাছের পাতার মতো, যা অল্প আঘাতে ছিঁড়ে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা পানির মতো, যা শত আঘাতে ও আবার জোড়া লাগে। পৃথিবীর মধ্যে 90% ভালোবাসা অবহেলার জন্য ভেঙে যায়। তুমি আমার জন্য 2 ফোঁটা চোখের জল ফেললে তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব। পৃথিবীতে সব থেকে নির্লজ্জ হলো মানুষের মন, ফিরবে না জেনে ও তার অপেক্ষায় বসে থাকে। আবেগ অনেক কিছুই করতে চায়, বিবেক বাধা দেয়। সুখের খোঁজে পা দিলে দুঃখ কিছু নয়, অনেক কষ্টে থেকে ও মিথ্যে সুখের আশ্রয় নিতে হয়। ভালোবাসা বদলায় না, বদলে যায় ভালো মানুষগুলো। অনুভূতি হারিয়ে যায় সব সময়গুলো। প্রেম এক সুখ পাখি, পুরুষকে হয় বুকের খাঁচায়, সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়। সেই সময়টা তেমন কঠিন নয় যখন কোনো দিয়ে পানি পড়ে, কিন্তু এই সময়টা খুব কঠিন যখন চোখের পানি লুকিয়ে রেখে হাসতে হয়। কষ্ট বুকে চেপে একলা থাকি, কান্নার নোনা জলে অধরে মাখি, লাভ কি বৃথা মনে কষ্ট চেপে, হায় না ফিরে তুই আমারই বুকে। ভালোবাসার জন্ম কোথায়? সম্ভবত চীনে, কারণ চীনা জিনিসেই কখনো গ্যারান্টি থাকে না।
বিদেশ নিজের স্ট্যাটাস। চলে যাওয়া মানে পুনঃ নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা। আর্দ্র রজনী চলে গেলে আবারও অধিক কিছু থেকে যাবে আবার না থাকা জুড়ে। প্রতিদিন কিন্তু ইচ্ছাকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিন্তু ইচ্ছাকে পাঠাই নির্বাচনে। ভালোবাসা কি ভীষণ প্রতারক, হৃদয় ভেঙে যাওয়া যার সেই জানে। মাঝে মাঝে তোমার একটা জায়গাকে অনুভব করার জন্য সেটি ছেড়ে যেতে হয়। মাঝে মাঝে তোমার অন্য কোথাও ছেড়ে যেতে হয় তোমার শুরুটা কেমন ছিল তা জানার জন্য। তুমি যেখানেই যাও না কেন, অন্য কোনো কিছু নিয়ে না গেলেও নিজেকে সামনে ঠিকই নিয়ে যাও। প্রথম দিকে তুমি হয়তো অনুভব নাও করতে পারো, মাঝে মাঝে তোমার একটা জায়গাকে অনুভব করার জন্য সেটি ছেড়ে দিতে হয়। মাঝে মাঝে তোমার জন্য কোথাও যেতে হয় তোমার শুরুটা কেমন ছিল তা জানানোর জন্য। জীবন আনন্দ আসে কোনো অনুভূতির মাধ্যমে, নতুন কোথাও যাওয়ার মাধ্যমে, আর এটাই জীবনের অনেক বড় পাওয়া। তুমি যখন একটা জায়গা ত্যাগ করো তখনকার অনুভূতিটা অনেকটা অনুভব তুমি হয়তো সেখানকার মানুষকে মনে করবে, তবে তুমি নিজেকে যেখানে মিস করবে। তুমি যেখানেই যাও না কেন, অন্য কোনো কিছু নিজে না পেলেও নিজেকে সেখানে ঠিকই নিয়ে যাওয়া হচ্ছে। হাজারো মাইলের লম্বা একটা সফর শুরু হয় একটা ছোট পদক্ষেপের মাধ্যমে। তুমি যখন একটা জায়গা ত্যাগ করো তখনকার অনুভূতিটা আরেকটা অনুভূতি। তুমি যখন সেখানকার মানুষকে মনে করবে, তবে তুমি নিজেকেই সেখানে মিস করবে। তুমি যেখানেই যাও না কেন, অন্য কোনো কিছু নিয়ে না গেলেও নিজেকে সেখানে থেকেই নিয়ে যাও। প্রথম দিকে তুমি হয়তো অনুভব না করতে পারো। প্রবাসে থাকা অবস্থায় জীবনকে ভালোবাসা অনেকটা সহজ, কেননা সেখানে কেউ তোমাকে চেনে না, কেউ তোমার জীবন হস্তক্ষেপ করবে না। তুমি সামনে। প্রবাস ভ্রমণ সবচেয়ে উন্নত উপায় হচ্ছে স্থানীয়ভাবে সাথেই অবস্থান করা। তোমার দেশকে জানার অনেক কার্যকর একটা উপায় হচ্ছে এটা ত্যাগ করে বিদেশে যাওয়া। আমাদের জন্মভূমিকে শুধুমাত্র ভূগোল কিংবা একটা নির্দিষ্ট অবস্থান দ্বারা প্রকাশ করা হয় না, এটা প্রকাশ করা হয় স্মৃতি। যেখানকার ঘটনা তার মানুষের ঘটনা।
আমার কাছে আদর্শ বলতে প্রবাসে স্বাভাবিকভাবে জীবনযাপন করাকেই বোঝায়। প্রবাস জীবনের একাকিত্বতা অনেকটা অস্বাভাবিক আর জটিল। এই জীবনের অনুভূতি স্বাধীনতার নয়, বরং পালিয়ে থাকার। যখন তুমি প্রবাস জীবন অতিবাহিত করো, তখন তুমি সেই দেশে ও বিদেশি, আর নিজের দেখেও ও বিদেশি একটার জন্য ও তুমি যথেষ্ট নও। জীবন সেখান থেকেই শুরু হয় যেখানে তোমার সত্যির স্থান শেষ হয়ে যায়। কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। দ্বিতীয় একটি ভাষা অর্জন করা হচ্ছে নিজের জন্য, আরেকটি সত্তাকে ধারণা করার জন্য। ভাষা আর স্মৃতি হচ্ছে মানুষের চিন্তা ও ভাবনা অবকাঠামো, যেভাবে মানুষ যোগাযোগ ও ব্যবস্থাপনা বুঝাতে শেখে। শুধুমাত্র প্রবাসীরাই জানে প্রবাস জীবন কতটা কষ্টের। হাজারো কষ্ট সয় করে পরিবারের মুখে হাসি ফোটানো পালকের প্রবাসীরা শুধু থাকে। প্রবাস জীবনের কষ্টগুলো কারো কাছে শেয়ার করার মতো না। এই জীবনের অনুভূতি স্বাধীনতার জন্য নয়, পালিয়ে থাকার জন্য। প্রবাসীরা কষ্টে থাকলেও মুখে হাসি রেখে বলে ভালো, নিজের জীবন পুড়িয়ে অপরকে দেয় আলো। প্রবাস জীবন হলো নিজের আশা সুখ সব বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটানো। প্রবাস মানেই কিন্তু কাছে সব কিছু বিসর্জন দেওয়া, সব কিছু বিসর্জন দেওয়া। প্রবাসীরা তার সুখের চেয়ে ও পরিবারের সাফল্য সদস্যের মুখে কথা বেশি ভাবে। আল্লাহ যেন সকল প্রবাসীদেরকে ভালো রাখেন। প্রবাসীরা হলো একটা জ্বলন্ত মোমবাতির মতো, নিজের জ্বলে সবাইকে অবহেলিত করে। ওই আকাশের দিকে তাকিয়ে শুধুমাত্র হৃদয় থেকেই আপনি আকাশকে ছুঁতে পারবেন, কেননা বাস্তবে তা অসম্ভব। আকাশের দিকে তাকাও, যেখানে তুমি আলো দেখতে পাবে, সৌন্দর্য খুঁজে পাবে, যা কখনো ছায়া কোনো দিন স্পর্শও করতে পারবে না।
আকাশ মাঝে মাঝে অন্ধকারে আশ্রয় হয়ে যায় শুধুমাত্র তারাগুলোকে দেখাতে। ভুলে যেও না সুন্দর, একটা সূর্যাস্তরের জন্য আর একটা মেঘাচ্ছন্ন আকাশেই প্রয়োজন। আকাশ আমাদের চোখের প্রতিদিনের খাবার। আমার সীমা অনেক কম, আপনারটাও তাই। তবে আকাশের কোনো সীমা নেই। একটা সূর্যাস্তে সব মনে হয় আকাশ একটা ডিম এর মতো ফুটে গেছে এবং সমুদ্রতে আগুন লেগেছে। আকাশ আমরা কাছে অসংখ্য চলচ্চিত্রের এক সন্নিবেশ। আমি কখনো তার দিকে তাকিয়ে কাঁপিয়ে যাই না। কখন অবস্থানের উপরে কিছু না কিছু চলেই। একজন থাকলে আমরা অনেক কিছুর মোকাবেলা করতে পারবো, তা যতই সাগর এর চেয়ে গভীর কিংবা আকাশের মতো উঁচু হোক। বৃষ্টি একটা দান। যখন বৃষ্টি হয় ধরে নাও আকাশ তোমাকে দান করছে, কেননা বৃষ্টি ছাড়া পৃথিবীতে প্রাণের অপ্রস্তুত মিলিল হয়ে যেত। পৃথিবী ও আকাশ, গাছ ও মাঠ, হিট এবং নদী, এ সব হলো অনর্থ দক্ষ শিক্ষক, যারা আপনাকে জীবনের অনেক অধ্যয়নে শিক্ষা আগেই দিয়ে দেয়। কেউ যুক্ত নয়, এমনকি আকাশের ওই পাখিগুলো ও আকাশে বন্দি। আমি সত্যিই চিন্তা ছিলাম না যখন আমার সময় খারাপ ছিল, শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবতাম ভালো জিনিস একটা না একটা সময় আসবেই। আকাশের দিকে তাকাও, দেখতে পাবে তুমি একা নও। আকাশ সমুদ্র সর্বদাই আমাদের বন্ধু, যা আমাদের স্বপ্ন দেখতে শেখায় ও তা বাস্তবায়ন করতে শেখায়। আকাশটাকে রং করে নিজের মতো করে সাজিয়ে নাও। তারপর দুঃখের সময় আকাশকে নিজের সুখের সঙ্গী বানাতেও দেবে না। আকাশ কেন ডাকে? মন চুরি চায়, ময়ূরপঙ্খীর বাড়ি ওই যায় ভেসে। আকাশের মতোই সীমাহীন, সমুদ্রের মতোই গভীর, হৃদয়ে তোমার রাঙিয়ে দিলাম ভালোবাসার তরীর। আকাশে আজ স্বপ্নের খেলা, মনে মেঘের খেলা। হারানো সুর বাঁধিল গান, ফুটালো যে বেলা। আজি যত তারা সেই অন্তহীন আকাশে, তবে মোর প্রাণ ভরি জীবনের প্রকাশে। আকাশ জুড়ে কিনুনু এই বাজে, তাহারই নাম সকল তারার মাঝে। স্বপ্ন আমার আকাশ চুম্বুক, বাস্তবে তাই
দিয়ে হাতছানি হারানোর ভয় নেই, সে নিঃস্বার্থ আমি সে তো মানি। পাড়ি দেওয়া ভীষণ সহজ, ইচ্ছে টানায় ভেঙে আমার কম্পনার রং লেবেল সুদূর ওই নীল আকাশে। মনে কার জায়গা? একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝে ও নিজের অনুপস্থিতিকে মর্যাদা দাস সম্পূর্ণ রাখা যায়। কল্পনা শক্তির হল আত্মার সৃষ্ট শক্তি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। মন হল সবচাইতে বড়। মন যখন ঘুরে বেড়ায় কান আর চোখ, তখন অকেজ্য হয়ে দাঁড়ায়। মনের ওপর কারো হাত নেই, মনের উপরে জোর কাটানোর চেষ্টা করা বৃথা। ম্যাকডোনাল্ড। জীবনে যতই গরম আসুক নিরাশ হবেন না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সমুদ্র কখনো শুকিয়ে যায় না। গন্তব্য পাওয়া যাবে, কিন্তু সেটা ভাগ্যের ব্যাপার। কিন্তু সেটাই ভয়ের চেষ্টা না করার অন্যায়। যখন লোকজন তোমাকে হিংসে করতে শুরু করবে, তখন বুঝে নিও প্রিয়, তুমি সঠিক পথেই আছো। শব্দ এবং ব্যক্তি দুটোই একই জিনিস, শুধু অর্থ আলাদা। যারা আপনাকে ভালোবাসে তাদের জন্য সবসময় সঠিক, এবং যারা ভান করে তাদের জন্য সবসময় ভুল। শরৎ ছাড়া যেমন গাছে নতুন পাতা আসে না, তেমনি জীবনে কঠোর লড়াই ছাড়া সাফল্য আসে না। কখনো হারিয়ে আবার কখনো কাঁদায়, কিন্তু যে সুখী থাকতে শিখে যায়, জীবন তার সামনে কত নত করে। পাখিরা বলে আমার ডানা খুলে দাও, আমার এখনো ওরা বাকি। জমি আমার গন্তব্য নয়, পুরো আকারটা এখনো বাকি। আমি সঠিক হলে কিন্তু প্রমাণ করার চেষ্টা করবেন না, কারণ সময় ঠিক উত্তর দিয়ে দেবে। যতক্ষণ তুমি নিজের উপর বিশ্বাস রাখতে পারবে না, ততক্ষণ তোমার ঈশ্বরের ওপর বিশ্বাস থাকতে না। ছাতা এবং মন তখনই কাজ করে যখন খোলা থাকে, বন্ধ অবস্থায় দুজনেই বোঝা হয়ে যায়। জীবনে কতবার হেরেছি সেটা কোনো ব্যাপার না, কারণ তুমি জীবনে জেতার জন্য জন্ম নিয়েছো। জীবনে কঠিন সময় থেকে পালানো সহজ, জীবনের প্রতিটি মুহূর্ত পরীক্ষা। যারা এই পরীক্ষায় ভয় পায় তারা জীবনে কোনো সাফল্য পূরণ করতে
পারে না। পৃথিবীর ফোঁটা যতই ছোট হোক, তাদের অবিরাম ভালোবাসার বড় বড় নদী বয়ে যায়। তাই জীবনে ছোট ছোট প্রচেষ্টা একদিন বড় পরিবর্তন আনে। যে খেলার জয় নিশ্চিত, সে খেলা খেলতে মজা নেই। খেলার আনন্দ তো সেখানেই যেখানে হারানোর আশঙ্কা থাকে। জয় এবং পরাজয় দুটিই তোমার চিন্তার ওপর নির্ভরশীল। মেনে নিলে পরাজয় হবে, আর সংকেত থাকলে জয় হবেই। যে মানুষ নিজের নিন্দে শুনতে পাবে, সে পুরো জগৎ জয় করতে পারবে। সবসময় মনে রেখো, ভালো দিনের জন্য কিছু খারাপ দিনের সঙ্গে লড়তে হয়। অপরিচিতদের কোথাও কান দেও না, কারণ তোমাকে নিজের পায়ের হাঁটুতে হবে। যে ব্যক্তি তার ভুলের জন্য নিজের সাথে যুদ্ধ করে, তাকে কেউ হারাতে পারে না। জয় কখনোই মজার যখন সবাই তোমায় হারানোর জন্য অপেক্ষা করছে। কঠিন সময় পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর, এবং এক মুহূর্তে আপনার প্রিয়জনের মুখ থেকে মুখোশ সরিয়ে দাও। মানুষ যখন ব্যর্থ হয় তখন সে হেরে যায়। ব্যর্থতা ঘটে তখন যে মনে হয় সে জিততে পারবে না। সময় কখনো মানুষকে সাফল্য বানায় না, সময়কে কঠিন কাজে লাগিয়ে মানুষ সফল হয়ে ওঠে। আপনি যদি জীবনে কিছু অর্জন করতে চান, তবে আপনার উপায় পরিবর্তন করুন, আপনার উদ্দেশ্য নয়। তো গাইস, আসলে জীবনের গল্পগুলো শুনলে মনে অনেক কষ্ট জাগে। জীবনের কথাগুলো আসলে অরিজিনালি বাস্তব, সেটা বাস্তব কাহিনী নিয়েই আমাদের এই জীবন। ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের দরকার হয়। জীবন যতই কঠিন হোক, সবসময় এমন কিছু থাকবে যা আপনি করতে পারবেন এবং সফল হবেন ইনশাল্লাহ। যে লক্ষ্য পূরণের উদ্দেশ্য নিজেকে হারিয়ে ফেলে, বোঝে না সে সফলতা পেয়ে গেছে। সংগ্রাম আপনার সম্ভাবনা বাড়ায়, আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে আসে। সঠিক কাজ করার সাহস তার মধ্যে আসে যে ভুল করতে ভয় পায় না। নিজেকে প্রতিশ্রুতি দিন, সফলতার 3টি নিয়মে: কঠোর পরিশ্রম, নির্দিষ্ট লক্ষ্য এবং ইচ্ছে। এত তাড়াতাড়ি জীবন হাল ছাড়বেন না। জীবনে খেলা তো সবে শুরু, আসল খেলা তো এখনো বাকি। জীবনে ভবিষ্যৎ ও অতীত ও নয়, জীবনে শুধু এই মুহূর্তে। তো জীবন একবারে আসে, একটা বলা ভুল,
কারণ মৃত্যু একবারে আসে, জীবন তো রোজ পাওয়া যায়। তো ধন্যবাদ গাইস, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। সবাই মনোযোগ সহকারে আমার জীবনের যে কিছু বাস্তব কাহিনী, বাস্তব গল্প আমি তুলে ধরলাম। তো এতক্ষণ ধৈর্য সহকারে সবাইকে দেখার জন্য অনুরোধ রইল, রিকোয়েস্ট রাখলো। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট করে এবং শেয়ার করবেন সবাই। নেক্সট টাইমে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।